ওই সালঙ্গা থানার মানিক দিয়ারের পাপিয়া, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমাকে মনে করবে। আমি হয়তো তোমার কাছে নেই, তুমি আমার থেকে অনেক দূরে আছো, কিন্তু আমাকে তোমার থেকে দূরে সরে দিয়েছো। কিন্তু একদিন ঠিকই মনে করবে কোথায় কোথায় আমি তোমাকে বলে দিই, যদি সত্যি ভালোবেসে থাকো। তুমি যে এখন স্বামীর কাছে আছো, সেই স্বামীর কাছে যখন একটু খারাপ আচরণ করবে তখন আমার চেহারাটা মনে করবে, আমি কিরকম ভালোবেসেছিলাম, কিরকম করে তোমাকে আগলে রেখেছিলাম, এই স্মৃতিগুলো মনে করবে প্রত্যেকটা মুহূর্তেই মনে করবে। যখনই তোমার সাথে খারাপ আচরণ করবে বা আমার মতো ভালোবাসবে না, তুমি হয়তো তার কাছে আছো ঠিক, কিন্তু আমার জানা মতে তুমি সুখী নেই। কারণ যে মন থেকে ভালোবাসে সে কখনো আরেকজনের কাছে সুখী থাকতে পারে না। তুমি চলে যাবার পর আমি যে কতটা কষ্টে আছি একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করতেছি আমি, রাস্তাঘাটে, ফোনে, তোমার আত্মীয় স্বজনের কাছে, এবং অফিসে যেখানে তুমি আউটফুটে মাথায় দাঁড়িয়ে কাজ করেছো, যেখানে যেখানে হেঁটেছো, দাঁড়িয়েছো, যাদের সাথে কথা বলেছো, আমি ফুলের ভিতর গেলেই আমার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। তো তুমি যেরকম আমার কাছে নাই, তোমার স্মৃতিগুলো কখনো আমি সরাতে পারি না এবং ভুলতে পারি না। আমি আশা করি তুমিও কখনো ভুলতে পারবে না, কারণ আমাকে হয়তো দূরে রেখেছো, কিন্তু আমার স্মৃতিগুলো কখনো তুমি ভুলতে পারবে না, দূরে রাখতে পারবে না, যতই চেষ্টা করো। বরঞ্চ প্রত্যেকটা পদে পদে আমাকে আমার স্মৃতিগুলো তোমাকে বারবার কাঁদাবে। কারণ আমার মতো দ্বিতীয় কেউ তোমাকে ভালোবাসবে না। আমি যেরকম তোমাকে আগলে রেখেছিলাম ভালোবাসা দিয়ে, সেরকম দ্বিতীয় কেউ আর ভালোবাসবে না। জানি না তুমি কি সাথে এভাবে আমাকে দূরে ঠেলে দিয়ে চলে গেলে, অনেক দূরে। একদিন না একদিন এই ছোট্ট পৃথিবীতে ঘুরতে ঘুরতে দেখা হবে। সেই দিন তোমার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, তুমি কেন আমার সাথে এরকম করলে? আমার কি অপরাধ ছিল? আমি তো আমার লাইফে সবকিছু তোমার সাথে শেয়ার করেছিলাম, তারপরেই তো তুমি আমার জীবনে এন্ট্রি নিলে, আমাকে ভালোবাসলে সবকিছু জেনে। হঠাৎ কেন তুমি এভাবে উদয় হয়ে গেলে আমাকে কিছু না বলে? আমার মনের ভিতরে একটাই প্রশ্ন খালি ঘুরপাক খায়, কেন তুমি আমাকে কিছু না বলে এভাবে উদয় হয়ে গেলে? যে তোমাকে বলেছিলাম যে কোনো সমস্যা থাক যাই হোক আমার সাথে শেয়ার করবে, হুট করে তুমি এভাবে কেন উদয় হয়ে গেলে? তোমার কাছে